হ্যালো বন্ধুরা, আমি এখন নাটোরে এসে উত্তরা গণভবনে আসলাম। উত্তরা গণভবনে এসে গণভবনে ঘুরতে আসলাম। দেখা যাচ্ছে এখানে অনেক ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছে আপনাদেরকে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উত্তরা গণভবন। এখানে অনেক মানুষ দেখেন টিকিট কাউন্টারে অনেকে দাঁড়িয়ে আছে টিকিট নেওয়ার জন্য। ঈদ, অনেক মানুষ বেড়াতে আসতেছে, আস্তে আস্তে ভিড় বাড়তেছে। তার আগে আমি তাড়াতাড়ি কাউন্টারে চলে যাই, আমার জন্য মঙ্গল হয়, না হলে তো অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। আসুন একটু তাড়াতাড়ি আসি, টিকিট কাউন্টারে যাচ্ছি। টিকিট এখানে লাইন ধরছে সবাই, আমিও যাচ্ছি লাইন ধরতে যাচ্ছি। এখানে আমার একটা রাখলাম, এটা আর কোনো কাজ নাই, বেকার। এই দেখেন টিকিট কাউন্টার আসলাম, এটা হচ্ছে মহিলা কাউন্টার। কোনটা? এটা তো আমরা তো ছেলের, এগুলো সবগুলো তো ছেলে। আচ্ছা বসে যাই, ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নাই, বৈষম্যমুক্ত বাংলাদেশ। যাই হোক, বৈষম্যমুক্ত বাংলাদেশে এখানে ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নাই। এই দেখেন মহিলা কাউন্টার, কিন্তু আমরা সবাই পুরুষ মানুষরা এখানে দাঁড়িয়ে আছি। আবার এখানে পুরুষ মানুষের কাউন্টারে পুরুষরা দাঁড়াবে। যেহেতু এখনো মহিলা পরিষদের কোনো সদস্য আসে নাই, সেহেতু আমাদের দাঁড়াতে কোনো আপত্তি নাই। যদি এসে যায় তাহলে লেডিস ফার্স্ট, আমাদেরকে জায়গা ছেড়ে দিতে হবে। তার আগে লেডিসটা আসার আগে আমরা চলে যাচ্ছি। এখানে বেশ কয়েকজন আসছে, মনে হয় আমাদেরও কালগনি আসতেছে, আমাদেরকে হয়তো ছেড়ে দিতে হবে। তার আগে আমি আমার লাইনটা নিয়ে নিলাম। টিকিট এখানে টাইম দেওয়া আছে, কতক্ষণ পর্যন্ত নির্দেশনা দেওয়া আছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রোজ সোমবার 31 দিন, শুধুমাত্র ঈদের দিন। টিকিট কাউন্টার দুপুর 3টা, দুপুর একটা টাইমটা আমি বুঝতে পারতেছি না, আপনারা বুঝতে পারছেন কিনা, মানে 2টা 30 মিনিট থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকবে মহিলা কাউন্টার। আমরা পুরুষরা দাঁড়াই আছি, বৈষম্যমুক্ত বাংলাদেশ, কোনো সমস্যা নেই। এই দেখেন এখানে পুরুষ কাউন্টার, এখানে 2-3 জন বাচ্চা পুরুষও আছে। যাচ্ছি এখন আমি টিকিট কাউন্টারে টিকিট নিতে যাচ্ছি। টিকিট কাউন্টারে চলে আসলাম, টিকিট নিচ্ছি। এই টিকিট দেখেন, একটা টিকিট দেন, একটা। আমি একটা টিকিট নিচ্ছি, যেহেতু আমি একজনই, সেহেতু বেশি টিকিট নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই। এই দেখেন টিকিট কাউন্টারে টিকিট কাউন্টিং হচ্ছে, টিকিট ইস্যু হচ্ছে। দেখেন টিকিট কাউন্টারে এখানে বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী রয়েছে। এই টিকিটে কি এটা 20 টাকাটা একটু চেঞ্জ দেওয়া যাবে? একটু 20 টাকাটা একটু সিরা ছিল, তাই চেঞ্জ করে নিলাম। আর টিকিট ফি হলো 30 টাকা, 70 টাকা ফেরত দিল। আমি পকেটে রাখলাম। টিকিটটা আপনাদেরকে একটু দেখাই, দেখেন এটা হচ্ছে টিকিট। এই দেখেন উত্তরা গণভবন, হাত থেকে ভরে গেল টিকিটটা। এই দেখেন যাচ্ছি এখন, একটা মহিলা পরিষদের সদস্যরা চলে আসছে, তাড়াতাড়ি আমি চলে যাই। আমি এখন ঢুকতে যাচ্ছি, আসো উত্তরা গণভবনের দিকে যাই। এখানে ছোটখাটো অনেক ব্যবসা প্রতিষ্ঠান এসেছে, চোলাবুট, বাদাম বাজা, আর দর্শনার্থীরা আসতেছে। সরি, একটা মেয়ের সাথে আমার ধাক্কা লেগেছে, সরি বলে শেষ করে দিয়েছি, যদিও মেয়েটা একটু মুস্কি করে হাসি দিয়েছে। যে দেখেন উত্তরা গণভবন এসে ফ্রন্ট সাইডটা আমি আপনাদের দেখাচ্ছি। ফ্রন্ট সাইড, আর একটু ক্যামেরাটা ছোটো করি। উত্তরা গণভবনের এখানে দেখেন, আমি একটু পেছনে যাই, পেছনে গেলে ফ্রন্ট সাইডটা আপনারা ভালো দেখতে পারবেন। এই দেখেন উত্তরা গণভবন, এটা উত্তরা গণভবন। ওকে, ওখানে ঘন্টাও ঘড়িও দেখা যাচ্ছে। উপরে সাইনবোর্ড দিয়ে উপরে বড় আকারে লেখা আছে উত্তরা গণভবন। লেখাও আছে, পড়েছেন আপনারা। এবার আমি প্রবেশ করতেছি। এখানে আনসারের কর্তব্যরত সদস্যরা সবার কাছে টিকিট চেক করে নিচ্ছেন। একজন, আমি আমার টিকিটটা দিলাম, দেখেন উনি আমার টিকিটটা চেক করে নিলেন। আচ্ছা, আপনার কি তারিখ দেখেন নাকি? ও আচ্ছা, ধন্যবাদ। সব কিছু দেখেন। তাহলে আজকে টিকিট হিসেবে কালকে দেখতে যাওয়ার জন্য কোনো সুযোগ নাই। এখানে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়। গণভবনের ভিতরে প্রবেশ করলাম। এটা হচ্ছে গণভবনের সেই গলি, আর সোজা রাস্তায় দেখেন, এই সোজা রাস্তা। এদিকে কিছু ওয়াশরুমের ব্যবস্থা আছে, খাবার নিয়ে প্রবেশ নিষেধ, এরকম নির্দেশনাও এখানে উল্লেখ আছে। এখানে ধোয়া মোছা করার জায়গাও রাখা হয়েছে। আর কাছারি ভবন, আর অনেক কিছু পাখি অবস্থান, প্রাকৃতিক সেঞ্চুয়ারিও রয়েছে। দেখা যায় এখন ভিতরে ঢুকি। এই দেখেন
উত্তরা গণভবন পাখি অবস্থান, এখানে ফাঁকি। আচ্ছা, এটা শীতকালে কি এখানে ফাঁকি আসে? শীতকালে এখানে অতিথি ফাঁকি আসে। এই লেকটাতে দেখতে পাচ্ছি অনেক বড় একটা দিঘি, শীতকালে অতিথি ফাঁকিরা আসে। একজনের কাছে এখন জানতে পারলাম, স্থানীয় লোক। উত্তরা গমনা আনসার ক্যাম্প, জনসাধারণের প্রবেশ নিষেধ। এটা হচ্ছে আনসার ক্যাম্প, দেখেন এটা হচ্ছে পুরো আনসার ক্যাম্প, এদিকে হচ্ছে আনসার ক্যাম্প, এখানে প্রবেশ সম্পূর্ণ নিষেধ। আর আমি বাইরে থেকে ঘুরতেছি। ওহো হো হো হো, দেখেন অনেকে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসছে। আমি আস্তে আস্তে যাচ্ছি বন্ধুরা। উত্তরা গণভবন, এটা নিয়ে আমরা এই যারা চাকরি প্রস্তুতি নিয়েছি আমরা অনেক পড়েছি। উত্তরা গণভবন কোথায় অবস্থিত, তারপর এটা কে ছিল, এটা কোন জমিতে বাড়ি ছিল, এখন কী হিসেবে ব্যবহার করা হচ্ছে, আমরা অনেক কিছু পড়েছি। তখন থেকে ইচ্ছা হয়েছিল এখানে একবার ঘুরে আসবো, কিন্তু আমার সময় হয় নাই। এখন ঈদ উপলক্ষে 9 দিনে বন্ধ পেয়েছি, আর সেই সময়টা কাজে লাগাচ্ছি, এখানে চলে এলাম। এখন সেই লেকটাতে ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি। এ দেখেন সে লেক, এখানে অনেক দর্শনার্থী এসেছে, এরা সবাই। আমি আর লেকটা আরও ডিটেলস দেখাই। বিশাল লেক, এখানে অতিথি পাখি অবস্থান, এখানে অতিথি পাখি আসে, এখানে অতিথি পাখি শিকার নিষিদ্ধ। অতিথি পাখিটা যাতে নিরাপদে খাদ্য বাসস্থান পেতে পারে, এই জন্য সরকারের পক্ষ থেকে এই অতিথি পাখিদের জন্য খাবার সরবরাহ করা হয় এই লেকটাতে। আর এখানে অনেক বাগান রয়েছে, প্রবেশ নিষেধ, তবে বাগানে প্রবেশ করা যাবে না, বাগানে প্রবেশ করা যাবে না, এটা পুরো বাগানে প্রবেশ নিষেধ। এই সাইনবোর্ড একটা আছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই দেখেন প্রবেশ নিষেধ এই বাগানে। এটা অনেক ধরনের ফলের বাগান। যাচ্ছি এখানে তেমন কিছু দেখার নাই। এখানে আমি প্রথমে লেকটা দেখালাম, লেকটা অনেক বিশাল লেকটা দেখেন অনেক বিশাল, এটা ফুরের লেক, মানে ভবনটা যত একর, সেই ভবন এবং সেই সীমানা প্রাচীর ঘিরে এই পুরো লেকটাও অনেক বিশাল লেক, অনেক বিশাল লেক। এখানে প্রবেশ নিষেধ, কারণ এখানে বিশাল বাগান এবং বিশাল বাগান। আর এখানে অতিথি পাখিরা যাতে বাসস্থান নিতে পারে, এই কারণে অতিথি পাখিদের জন্য বিশেষ ব্যবস্থা এখানে করা হয় যখন শীতকাল হয় এদের জন্য, যার কারণে এটা অভয়াশ্রম, এখানে মানুষের প্রবেশ নিষিদ্ধ। আর এখানে অনেক মতন ডাকতেই শুরু করে বক, সিল, অনেকের বাসা, অনেক প্রাণীর, অনেক পাখির বাসা এখানে রয়েছে, তাই এখানে প্রবেশ নিষেধ। এটা শুরুতে ঢোকার সময় বলা হয়েছিল। এখানে আজ যেতে পারতেছি না, যেহেতু এই দেখেন কাটাতার বেয়ে আজ যাওয়ার সুযোগ নাই, কাটাতার বেয়ে তো যাওয়ার সুযোগ নাই। দেখেন প্রবেশ নিষেধ, এই কারণে আমি আজ যেতে পারতেছি না। তো লেকটা দেখাই, জুম করে হলেও দেখাই, কি করব। এটা অনেক বড় গণভবনের লেক। আমি আরো বাংলাদেশ সরকারের উত্তরাঞ্চলীয় যত প্রশাসনিক কার্যক্রম হয় তার দপ্তর কিন্তু এখানে আছে, এখান থেকে পরিচালিত হয়। আর এখানে সরকার প্রধান বা রাষ্ট্রপতি যারা এখানে আসবে তাদের জন্য আলাদা একটা বাংলোর ব্যবস্থা রয়েছে। এখানে সে বাংলোতে প্রবেশ করতে দেওয়া হয় না, তবে আপনি বাংলোর বাইরে থেকে চারপাশ ঘুরে চলে আসতে পারবেন। হেঁটে হেঁটে দেখাই, এটা শুধু লেকটা দেখালাম। এবার আস্তে আস্তে ভেতরের দিকে নিয়ে যাচ্ছি। সব দর্শনার্থী, দীঘাপতি রাজবাড়ি, এটাও একটা রাজবাড়ি, এটা দীঘাপতি রাজবাড়ি, এটা জমিদার ছিলেন, উনি রাজা ছিলেন, সে রাজপ্রাসাদ। আমি গতকাল যখন ভবানী রাজমহলে যাই নাটোরের রাজবাড়িতে, তখন সেখানেও বলেছিলাম রাজবাড়িদের বৈশিষ্ট্য হচ্ছে বিশাল রাজপ্রাসাদ থাকবে, রাজপ্রাসাদের মধ্যে বিশাল রাজপ্রাসাদ থাকবে, রাজপ্রাসাদের আশেপাশে বড় পুকুর বা দিঘি বা লেক থাকবে,
বড় বড় মাঠ থাকবে, যেখানে এই খেলার মাঠের মতো ব্যবস্থা থাকবে, বাগান থাকবে, অনেক বাগান থাকবে। তারপর অতিথিশালা থাকবে নিরাপত্তা বাহিনীদের জন্য। নিরাপত্তা না, সেই সময় রাজাদের যারা প্রহরী ছিল, যারা লাঠিয়াল ছিল রাজাদের, তাদের থাকার ব্যবস্থা থাকবে। তারপর গোড়াশালা থাকবে, সেই সময় রাজারা তো গোড়া। আর এখানে আরেকটা দেখাই, এই দেখেন, এটা হচ্ছে কাছারিঘর। এই ভবনটিতে রাজার আমলে খাজনা আদায় হতো। এই ভবনটি ছিল রাজবাড়ির ভেতরের অংশে, কিন্তু মূল অংশের বাইরের অংশ। বোঝা যাচ্ছে এখানে সে রাজা জমিদার ছিলেন, সেই রাজার এই খাজনা আদায় করা হতো এই কাছারিঘর থেকে। এখন বর্তমানে এটা আনসার ক্যাম্প হিসেবে দায়িত্ব কাজ হচ্ছে। দেখেন ভিতর থেকে আমি বাইরে থেকে দেখাচ্ছি, দেখেছেন। এবার উত্তরা গণভবনের গেট, মেন গেটটার একটা ছবি, মেন গেটটার ভিডিওটা দেখাচ্ছি। এটা মেন গেট। এখন এবার হাঁটতে মূল অংশের দিকে চলে যাব। আর এটা পাখি অবস্থান, আমি এখন পাখি অবস্থানে গেলাম। ওইখানে পাখিদের জন্য অনেক বাসা তৈরি করা হয়েছে, ল্যাক তৈরি হয়েছে। আর পাখিদের খাবারের জন্য সরকারের পক্ষ থেকে পাখিদেরকে খাবার দেওয়া হয়। এই দেখেন, এই একটা ল্যাক, এটা দেখ। আবার এটার পাশে, রাস্তার পাশে আরেকটা ল্যাক। এই দেখেন, রাস্তার পাশে আরেকটা ল্যাক, মানে দুইটা ল্যাক আছে। সেখানে শালিক, বক, সারস, অনেক পাখি রয়েছে। এবং এখানে এই দেখেন, ওই দেখেন পাখি দেখতে পাচ্ছেন আপনারা, ওই দেখতে পাচ্ছেন পাখি, এই দেখেন অনেকগুলো পাখি। এই দেখেন এখানে সিল, শকুন, তারপর এই বক, শুরু করে অনেক রকমের পাখি রয়েছে। এই সরকারের পক্ষ থেকে পাখিদের বাসা তৈরি করা দেওয়া হয়েছে, আর এগুলো খাবারও দেওয়া হয়। ওই দেখতে পাচ্ছেন অনেকগুলো পাখি উড়াল দিচ্ছে, সব আশেপাশে সব পাখি। এটা পাখিদের অভয়াশ্রম, উত্তরা গণভবনের ভিতরে অবস্থিত সে পাখিদের অভয়াশ্রম। আমি আরেকটা সাইডে দেখাই। ভিতরে তো প্রবেশ করার অনুমতি নাই, তাই আমি প্রবেশ করতে পারছি না। এ দেখেন, এটা হচ্ছে সেই লেক। এখানে শাপলা, পদ্ম, অনেক ধরনের ফুল রয়েছে। এখন সিজন নাই, হয়তো ফুলগুলো ফুটে নাই, ফুল ফুটে নাই। দেখছেন, উত্তরা গণবসে পাখিদের অভয়াশ্রম সরকারের পক্ষ থেকে। আর শীতকালে অনেক অতিথি পাখির সমাগম হয় এখানে, লক্ষ হাজার পাখি এখানে আসে। এটা টিউবওয়েল, পানি পান করার ব্যবস্থা এখানে রাখা হয়েছে। আস্তে আস্তে রাজপ্রহর, এটাও একটা বন। এটা হচ্ছে রাজপ্রহরীদের, রাজার সাথে কেউ তো দেখা হতে আসতো, রাজার সাথে যদি কেউ দেখা করতে আসতো, এই গেটের পাশে একটা ছোট ভবন রয়েছে, একটা গুরুত্বপূর্ণ অতিথি বা কোনো প্রজা দেখা করতে আসতো, তাহলে এইখানে থাকতে দেওয়া হতো, এখানে থাকতো। তারপর এখান থেকে রাজার কাছে অনুমতি নিয়ে মেন ভবনে প্রবেশ করতে পারতো কোনো একটা অতিথি আসলে। এটা হচ্ছে সেই রাজবাড়ি, সেই গেটের পাশে অবস্থিত সেই রাজভবনটা, দেখতে পাচ্ছেন। আমি আরো সামনে যাচ্ছি, আস্তে আস্তে সামনে যাচ্ছি। দুইবার রাস্তায় দেখেন সেই সময়ের, দেখেন সেই রাজার আমলে সে লোহার কিভাবে বেড়া তৈরি করা হচ্ছে। লোহার গেটগুলো কি দেখেন, লোহার বেড়াগুলো কীরকম, সেই আমলের লোহার বেড়া। এখানে শুধুমাত্র রং দিয়ে সংরক্ষণ করা হচ্ছে, রং কেমিক্যালস মিশিয়ে সংরক্ষণ। দেখেন, দেখতে পাচ্ছেন তাল গাছ, তাল বৃক্ষ। ওই দেখেন, আমি কিছুক্ষণ আগে অতিথি পাখি অবস্থানে নিয়ে পাখি দেখিয়েছিলাম, আর এখন পাখি ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়াচ্ছে। এদিক থেকে একদম স্পষ্ট দেখা যাচ্ছে। স্পষ্ট পাখি দেখা যাচ্ছে এখানে, স্পষ্ট পাখি, অনেক রকমের পাখি, সিল, তারপর বক, অনেক রকমের পাখির এখানে পাখিদের জন্য বাসা তৈরি করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। দেখলাম আস্তে আস্তে ভিতরে চলে যাচ্ছি, আস্তে আস্তে যাই। আমি তাড়াতাড়ি হাঁটতেছি, এই কারণে হয়তো আমার ক্যামেরাটাও অনেক বিষয় স্পষ্ট নাও হতে পারে। নাথিং টু ডু, টু গো ফরওয়ার্ড। সবাই ছবি তুলতেছে যে যার মতো, সবাই একদম।
এখানে একটা নির্দেশনা দেওয়া হচ্ছে পারিজাত ফুল। এই দেখেন, এটা পারিজাত বৃক্ষ। ফুল ফুল ও ফল ছাড়া নিষেধ। এটা হচ্ছে পারিজাত বৃক্ষ। পারিজাত বৃক্ষ অনেকে, এটা দেখেন পারিজাত বৃক্ষ, এটা পারিজাত ফুল, পারিজাত ফুল, পারিজাত বৃক্ষ। দেখেন গাছটা আমি দেখাচ্ছি, গাছটা আপনাদেরকে দেখাই। সেই বৃক্ষটা, সেই বৃক্ষ। এদিকে অনেকে বেড়াতে আসছে, ছবি তুলতেছে। গণভবনের এপার দিকে একটা ছবি ভিডিওতে ক্যাপচার করলে কেমন হয়? গণভবনের এই পাশ দিয়ে আমি প্রথমে হেঁটে গিয়েছিলাম। দেখেন, এই দেখেন গণভবনের এপার দিয়ে একদম গেটের প্রবেশ পথ থেকে, এই দেখেন গেটের প্রবেশ পথ থেকে সেই উত্তরা গণভবনের সেই অংশটা দেখছেন। উত্তর গণভবন, সে রাজপুকুর, সে রাজার পুকুর। পুকুর একটা এখানে আমি আপাতত এখনো 2টা পেয়েছি, আর ভিতরে আর আছে কিনা তো জানি না, থাকলেও ওগুলো দেখবো। এই দেখেন প্রশাসনিক বিচার কার্য যেখানে হতো। এই দেখেন এটা কাছারিঘর, সে রাজার, তার রাজার সৈন্য সামন্তদের থাকার জন্য এই কাছারিঘরটা ব্যবহার করা হতো। এখানে দেখতে পাচ্ছেন বিশাল ফুলের বাগান, এর সামনে রয়েছে ফুলের বাগান, গেস্ট হাউসও রয়েছে। এই দেখেন দেখাচ্ছি আপনাদেরকে, বিশাল ফুলের বাগানও রয়েছে। দেখেন অনেকে ছবি তুলতেছে। দেখেন সেই ঘরটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এখানে গেস্ট হাউস রয়েছে, গেস্ট হাউসের দিকেও নিয়ে যাচ্ছি আমি। এখনো মূল ভবনের দিকে এখনো যাইনি, যেতে যেতে কিছুক্ষণের মধ্যে চলে যাচ্ছি। এ দেখেন এটা হচ্ছে অতিথি ভবন। এ দেখেন রাজার অতিথি ভবন, এই গেস্ট হাউসও লেখা আছে। এ দেখেন গেস্ট হাউস, উত্তরা ভবনের রানীমহল। এ দেখেন, এ দেখেন এখানে লেখা আছে উত্তরা গণভবনের রানীমহল, যিনি মিনি চিড়িয়াখানা ও অবশিষ্ট আম্র কানন দর্শনার্থী উন্মুক্ত করেন। একটা মন্ত্রী পরিষদের একটি সদস্য। গ্র্যান্ড মাদার্স হাউস, গ্র্যান্ড মাদার্স হাউস। আমি ভিতরে যাচ্ছি, ভিতরে প্রবেশ করতেছি। সে গণভবনের ভিতরে এখানে সেই শত শত বছর পুরনো সে একটা আম্র গাছ দেখতে পাচ্ছেন, আম গাছ দেখতে পাচ্ছেন। গ্র্যান্ড মাদার হাউসে যাচ্ছি। আর দেখেন তৎকালীন এইখানে লেখা আছে গ্র্যান্ড মাদার হাউস, দেখতে পাচ্ছেন গ্র্যান্ড মাদার হাউস। কি কারণে ব্যবহার হচ্ছে এখানে গ্র্যান্ড মাদার হাউস। দেখেন গ্র্যান্ড মাদার হাউস, এখানে কি লেখা আছে সেটা হচ্ছে তৎকালীন সময়ে যেসব রানীদের রাজা মারা যেতেন অথবা যেসব রানীরা বৃদ্ধ হয়ে যেতেন তাদের জন্য এই হাউসটি বরাদ্দ ছিল, যাকে আধুনিক যুগের বৃদ্ধাশ্রম এর পুরনো সংস্করণ বলা চলে। এই ভবনটি 1897 সালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়। তৎকালীন দীঘাপতিয়ার ষষ্ঠ রাজা প্রমদানাথ রায় সনটা উল্লেখ আছে। বর্তমান রাজপ্রাসাদটি সংস্কার করেন। এটা বেশি হচ্ছে না, এটা 120-130 বছর পুরনো হবে। আর আমি রানীমহলের দিকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এই দেখেন রানীমহল, বাগানের দিকে রানীমহল। ও অনেক সুন্দর বাগান দেখি। দেখেন আচ্ছা এটা কি হিসেবে ব্যবহার করা হতো? এটা আমি জিজ্ঞাসা করছি, হয়তো বলতাম হতে পারে। এটা দেখা যাচ্ছে মনে হচ্ছে কোনো মন্দিরের চোরার মতো হতে পারে, মানে কোনো মন্দিরের, আমি জানি না। এই দেখেন এখানে অনেক সুন্দর ফুল বাগান, অনেক সুন্দর ফুল। এইখানেও তো আর একটা লেক দেখি। হ্যাঁ বললাম না
রাজবাড়ি মানে রাজবাড়ি, দেখেন রাজবাড়ি। এখানে আমাদের নিরাপত্তার সাথে অনেক নিরাপত্তা কর্মী রয়েছে। এখানে অনেক দর্শনার্থীদের ভিড় দেখা যাচ্ছে। দেখেন এই বাগান, এই বাগানের দুই পাশেই সেই ভবন। এটা একটা আম গাছ দেখা যাচ্ছে, শত শত বছর পুরনো আম গাছ, সেই রাজার আমল থেকেই, রাজার আমলের পুরনো আম গাছ। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু বৃক্ষ, কিছু কাটা কাটা গাছ, এটি বৃক্ষ। আমও ধরেছে। রাজশাহীর আম তো বিখ্যাত, রাজশাহীর সেই আম বিখ্যাত। দেখো এগুলো হাত দেওয়া যাবে না যেহেতু নিষেধাজ্ঞা রয়েছে। পুকুরটা দেখতে পাচ্ছেন, রানীমহলের পুকুরটা। একটা বড় লেক দেখলাম, একটা দিঘি দেখলাম, এখন রানীমহলের পুকুর আর একটা দেখলাম। পুকুরের ঘাট দিয়ে যাচ্ছি। ঘাটটা দেখেন, আমি ঘাটে দিয়ে নিচে নেমে যাচ্ছি আর চারিদিকে রাউন্ডে একটা ছবি তোলার চেষ্টা করলাম। এই দেখেন সেই পুকুরটা, বাহ, মানে প্রত্যেকটা মহলের জন্য একটা একটা এই পুকুর রয়েছে। সেই সময় জমিদারদের রাজবাড়ি, রাজপ্রাসাদ আমরা বই পুস্তকে পড়েছি, আর এখন সরাসরি এসে দেখতেছি সেই সময় রাজারা কত বিলাসী এবং কত রুচি সম্পন্ন ছিল। এইসব দেখলেই বোঝা যায়, এইসব তাদের স্মৃতিগুলো দেখলেই বোঝা যায়। এখানে আরেকটা ঘাট আছে, এটা হচ্ছে রানীর ঘাট। এই দেখেন আরেকটা ঘাট, মানে একটা পুকুরে এখন দুইটা ঘাট পেয়ে গেছি। এটা হচ্ছে সেই রানীর ঘাটটা, দেখছেন? এটা হচ্ছে রানীর ঘাট, সেই রানীর ঘাট আপনাদেরকে দেখাচ্ছি। সেই রানীর ঘাটের দিকে আমি যাচ্ছি এখন। এই দেখেন রানী এখানে স্নান করতেন, সেই একটু ল্যান্ডস্কেপে দেখাচ্ছি আপনাদেরকে, রানীর ঘাট। রানী এখানে স্নান করতেন যারা। রানীর ঘাট সৌন্দর্য কিন্তু কম না। দেখেন রানীর ঘাটে দেখাচ্ছি। ও বাবা, অনেক সুন্দর দেখি। এখানে এখন বর্তমানে নামার মতো ওইখানে অনেক ছোট ছোট মাছ দেখা যাচ্ছে। এটা অতিথি পাখিদের, এটা মূলত সবগুলো পুকুরগুলো এখন অতিথি পাখিদের জন্য সংরক্ষিত। চারদিক থেকে রাউন্ড দেখে ধরলাম। এখন অনেক দর্শনার্থী, জমিদার, সেই জমিদারি। আমি উঠতেছি আস্তে আস্তে। দেখেন রানীহাটে রয়েছে একটা আম্রবৃক্ষ। এই দেখেন বিশাল ফুলের বাগান, অনেক বড় ফুলের বাগান, দেখতেন? অনেক বড় ফুলের বাগান। অনেক দর্শনার্থীদের ভিড়, অনেক দর্শনার্থী এখানে বেড়াতে আসতেছে। দেখেন অনেক সুন্দর সুন্দর ফুল। আমার হাঁটতে এত বড় রাজমহল, এত বড় কি করে যে পাহারা দিত চিন্তা করতেছি। আমরা যারা দর্শনার্থী, আমরা যারা ঘুরতে আসছি, আমাদের হাঁটতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই রাজা একাই কি করে দেখাশোনা করতো আমি চিন্তা করতেছি। এটা খেজুর গাছ, রানীমহল। আর ভিতরে যাই মিনি চিড়িয়াখানা হবে মনে হয়। এই পুকুরটা দেখেন, আর কিছু দেখায়। এইদিকে হলো মিনি চিড়িয়াখানা। ইয়েস, এখানে মিনি চিড়িয়াখানা। আপনাদেরকে সেই মিনি চিড়িয়াখানাতে নিয়ে আসলাম। এখানে নির্দেশনা দেওয়া আছে পশু পাখি কোনো প্রকার খাওয়া দেওয়া যাবে না, ডিল ছুটবেন না, নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করবেন না, পশু পাখি উত্ত্যক্ত করা থেকে বিরত থাকুন, পশু পাখিদের সহিত মানবিক আচরণ করুন, আদেশক্রমে কর্তৃপক্ষ। এ দেখেন হরিণ, অনেকগুলো হরিণ। মিনি চিড়িয়াখানা, চিড়িয়াখানা হরিণ। আমার একটা প্রিয় একটা প্রাণী। হরিণ দেখতেও অনেক ভালো লাগে। আমার ইচ্ছা আমি নিজে একজোড়া হরিণ পালন করি, আমার ইচ্ছা হয়। বা হরিণ দেখছেন, হরিণের মা, হরিণের বাচ্চা সব একসাথে দেখতে পাচ্ছেন। ওই দেখেন এখানে অনেক মানুষ দর্শনার্থীদের সাথে এই হরিণগুলো একদম বন্ধুত্বপূর্ণ আচরণ করতেছে। এই দেখেন
দর্শনার্থীদের সাথে হরিণগুলো বন্ধুত্বপূর্ণ আচরণ করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন, একটা হাত দিয়ে ধরে দেখি, জীবনে কোনোদিন হাতে হরিণ ধরি নাই, একটু ধরে দেখি, ধরে দেখলাম, দেখতে পাচ্ছেন খুব ভালো লাগতেছে আমার। জীবনে প্রথমবার হরিণ দেখলাম, হাতে ধরলাম। এই আমার ভয় লাগে আবার কামড় দিবে কিনা, আমার ভয় হচ্ছে কামড় দিবে কিনা। এই হরিণটা অনেক ভালো লাগছে। দেখেন এখানে অনেক হরিণ, আমি হরিণের গায়ে হাত দিলাম, ভালো লাগলো, জীবনে প্রথমবার ঘটলো। এর আগে আমি দূর থেকে হরিণ দেখলাম, আমি ধরতে গেলে এরা ফালিয়ে যেত, কিন্তু আজকে ফালায় না। এখানকার হরিণগুলো দেখে অনেক বন্ধুত্বপূর্ণ, অনেক সোসাইলের। আবার ধরতেছি, দাঁড়ান। এই দেখেন, এটা সিংদরি, হরিণের সিংদরি, এইটা ধরা যাবে না। হরিণের বড় বড় রাজা হরিণ মনে হয় এটা হরিণ। হরিণের কান্নাকে অনেক পাতলা, অনেক কিছু শুনতে পাই। হরিণ, দেখেন হরিণ। যাই হোক, আরেকটা চিড়িয়াখানা আরেকটা অংশের দিকে যাচ্ছি, আপনারা দেখবেন। ওখানে কি দেখা যাচ্ছে, পাখির খাঁচার প্রাণী থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখুন। কার কথা কে শুনে? আমিও শুনি নাই, সত্যি কথা, আমিও শুনি নাই। আর কিছু হরিণের নামও উল্লেখ করা আছে। এ দেখেন, হরিণ সন্ধ্যামালতী, হরিণ শুক্লা রত্না। এ দেখেন, হরিণের নামও উল্লেখ আছে, হরিণ সন্ধ্যামালতী। কারণ আমার সন্ধ্যা কোনো মহিলার নাম যদি আমার ফ্রেন্ড লিস্টে কোনো মহিলার নাম যদি সন্ধ্যা বা মালতী হয়ে থাকে, তারা মাইন্ড করবেন না। আবার আর অনেক হরিণ নাম আছে, শ্যামল, শ্যামা। আমার ফ্রেন্ড লিস্টে অনেক আছে, শ্যামল, শ্যামা অনেক আছে, রাগ করবেন না। আমি কিন্তু আপনাদেরকে উদ্দেশ্য করে লাইভটা করতেছি না, এখানে জাস্ট হরিণের নাম এগুলা। এটা চিত্রা হরিণ, এটা সুন্দরবনের হরিণ, সব সুন্দরবনের অনেকগুলো হরিণ, অনেকগুলো হরিণ। এখন আরেকটা সাইডে যাচ্ছি, দেখা যাক কি আছে এখানে ভিতরে। টিউবওয়েল আছে মানুষের সুবিধার্থের জন্য, দর্শনার্থীদের সুবিধার জন্য একটা টিউবওয়েল রাখা হয়েছে। এই দেখেন আরেকটা লেক, বাহ, এটা একটা লেক শেষ করতে না করতে আরেকটা লেক, এতগুলো লেক একটা রাজভবনে। তাহলে চিন্তা করা যায় রাজভবনটা কত বড়। না, এটা তো সেই লেকটা, প্রথমে যে লেকটা দেখাইছিলাম সেই লেকটা। এখানে দেখে অনেকগুলো ফানকড়ি পাখি দেখতে পাচ্ছেন। এই ফানকড়ি আমি জুম দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, দেখা যাচ্ছে কিনা জানি না, আমি একটু ছোট করি। এখানে অনেকগুলো জুম, এ দেখেন অনেকগুলো ফানকড়ি দেখা যাচ্ছে। শীতকাল আসলে এখানে অতিথি পাখিদের সমাগম হয়, তাই আপনারা যারা উত্তরা গণভবনে আসবেন চেষ্টা করবেন শীতকালের দিকে আসার জন্য। শীতের মাঝামাঝিতে আসার জন্য চেষ্টা করবেন, তাহলে আপনারা এই হরেক রকম অতিথি পাখিও দেখতে পারবেন, আর উত্তরা গণভবনও ঘুরতেও পারবেন। তবে ডিসেম্বর মাসে না আসলে ভালো হয়, ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ, এটা বন্ধ থাকে। আমি আরেকটা শেডে নিয়ে যাচ্ছি। আস্তে আস্তে যাচ্ছি, মিনিয়েচার এখানে আরেকটা পাহাড়ের দিকে যাচ্ছি আমি। ও বাবা, এটা হচ্ছে লেক। এতগুলো পুকুর, এটা আরেকটা লেক। এত বড় লেক, এত বড় বাবা, এত লেক। এই ময়ূর পক্ষী দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর সুন্দর ময়ূর পাখি। ময়ূর পক্ষী আমি অনেকবার দেখেছি, জীবনে কোনো ধরা হয়নি, ধরারও ইচ্ছা নাই, ভয় লাগে ময়ূর পাখিকে আমার। এ দেখেন পুরুষ, এটা খুব সুন্দর পেখম, এই ময়ূরের পেখমও রয়েছে। আর খাবার দেওয়া হয়েছে, দেখেন কি খাবার দেওয়া হয়েছে, ডিম, তারপর বিভিন্ন ফলের খোসা, এই সবজি, এগুলো সবগুলো দেওয়া হয়েছে। এখানে ময়ূর পাখি দেখা যাচ্ছে মাত্র একটা, এখানে ময়ূর পক্ষী। তারপর আমি আর একটা শেডের দিকে যাচ্ছি। এই দেখেন ময়ূর, তিতি, মিতি ময়ূর, দুইটা ময়ূর আছে, একজনের নাম হচ্ছে তিতি আর একটার নাম হচ্ছে মিতি। আমার ফ্রেন্ড লিস্টে কোনো মহিলা যদি থেকে থাকেন তিতি আর মিতি, মাইন্ড করবেন না, আমি কিন্তু আপনাদেরকে উদ্দেশ্য করে লাইভটা করি নাই, এটা জাস্ট ময়ূরের নাম। এই গুগু পাখি, দেশীয় গুগু, আফ্রিকান গ্রেট প্যারেট, হীরা, আফ্রিকা থেকে আমদানি করা কিছু হীরা, কিছু টিয়া পাখিও আছে। আমি একটু দেখাই, জুমটা দেখাচ্ছি। অন্ধকার দেখা যাচ্ছে না, তেমন কোনো অন্ধকার দেখা যাচ্ছে না। একটা টিয়া পাখি দেখা যাচ্ছে, প্যারেট। এটা হচ্ছে এই, আর কি আছে, ফাইরা আছে,
পাখি। এখানে এখানে কিছু গিনিফিক দেখা যাচ্ছে, গিনিফিক খরগোশ, এই খরগোশ দেখা যাচ্ছে, দেখছেন অনেকগুলো খরগোশ। যাইবে কেউ নেই, এগুলো পরে দেখবে। যাইবে এখন সবাই ঘুমাচ্ছে, মাত্র 133 জন আছে। এই এখানে আরো কিছু খরগোশ দেখা গেল, খরগোশ। এই বানর, রেসাস জাতের বানর, রেসাস জাতের বানর নিয়ে আমি একটা পড়েছিলাম, এটা এরকম মনে নাই, তবুও আমি স্মরণ করার চেষ্টা করতেছি। রেসাস বানর, এই দেখেন এই কার্ল লেনস্টার রক্তের গুঁড়ো আবিষ্কার করেন। এই দেখে এখানে, এই দেখেন অনেক কালো কালো একদম অনেক বড় বড় মাছ দেখা যাচ্ছে, দেখেন অনেক বিশাল বিশাল মাছ, লেকের মধ্যে অনেক বিশাল মাছ দেখা যাচ্ছে। 8-10 কেজি হবে মনে হয় মাছগুলো, 10-20 কেজি 15 কেজির মতো হবে, অনেক বড় বড় মাছ। ওই দেখেন এখানে পাখি, যেহেতু পাখিতে অবস্ট্রম সেহেতু এখানে অনেক পাখি দেখতে পারবেন, আর পাখিদের জন্য এই মাছগুলো মনে হয় চাষ করা হয়। এই দেখেন হরেক রকমের পাখি পুরো যাচ্ছে, ওই দেখা যাচ্ছে অনেক পাখি, পুরো পাখিদের অবস্ট্রম এটা। ওই দেখা যাচ্ছে অনেকগুলো কালোগুলো মাছ দেখতে পাচ্ছেন আপনারা, দেখা যাচ্ছেন কি না জানি না, আপনারা দেখতে পাচ্ছেন? ওই দেখা যাচ্ছে অনেকগুলো মাছ, বড় বড় লেক। এখানে মাছ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ, ধরা গেলে জরিমানা, জেল জরিমানা দুটোই হবে। দুটোই জেল জরিমানা উভয় হবে। যাই হোক, আমি আবার আরেকটা জায়গা দিকে, আরেকটা অংশের দিকে চলে যাচ্ছি। এই আমি আরেকটু এই পাখির কাছে আরেকটা পাশ দিয়ে ঘুরে যাই, দেখা যায় কি হয়। এখানে কিছু কবুতর দেখা যাচ্ছে, বিদেশি কবুতর। এদিকে যাওয়ার তো সুযোগ নাই, তারপর আমি ঘেসে যাচ্ছি, কি হয় কিনা জানি না। তিতি পাখি, ওই দেখা যাচ্ছে তিতি পাখিও দেখা যাচ্ছে। আর এই ময়ূরটা, সেই ময়ূরটা আবারও দেখা যাচ্ছে। আমি যাচ্ছি, আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি। আস্তে আস্তে বের হয়েছে। এখন আমি উত্তর ভবনে অ্যাডমিনিস্ট্রেশন এই ভবনের দিকে চলে যাচ্ছি। মিনি চিড়িয়াখানা দেখালাম, আর রানীর ঘাটটাও দেখালাম, তারপর রানী মহলটাও দেখালাম। অনেক মানুষ এখানে ঘুরতে এসেছে। আস্তে আস্তে যাচ্ছি। অনেক মানুষের বিড়িতে তোলা গাছ, সেই শত শত বছর পুরাতন তোলা গাছ দেখছেন। দেখ, আমি ফুল বাগানের দিকে যাচ্ছি। ফুল বাগান তো দেখা শেষ, ফুল বাগানের চারপাশ দিয়ে একটু ঘুরতেছি। ফুল বাগানে আজকে আমি এই নাটোর থেকে পাবনা চলে যাব, আর পাবনা চলে যাওয়ার পরিকল্পনা রয়েছে। ঘোরাঘুরি শেষ করে আমি আর একটা দুঃখের বিষয় আমি জানিয়েছি, গতকাল থেকে আমার পেট খারাপ, মানে আমার পেটে সমস্যা হতে দিচ্ছিল গতকাল থেকে। কারণ নাটোরে আসার পর থেকে নাটোরের কাঁচগোল্লা, চমচম একটাও বাত্রা কিনে সবগুলো একদম পাইকারি হারে খাওয়া শুরু করছি। খেতে খেতে আমার শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। গত রাত অনেক কষ্ট হয়, আমি ঠিকমতো ঘুমাতেও পারি নাই। শেষে ওষুধ দোকান ছিল এই আমার যে হোটেলের পাশে, ওখান থেকে, তখন এটা তো ডে নাইট 24 আওয়ার্স খোলা থাকে, ওখান থেকে ওষুধ কিনে এনে খেতে হয়েছে। এখন আমি মূল ভবনের দিকে চলে যাচ্ছি, প্রশাসনিক ভবনের মূল অংশে চলে যাচ্ছি। সাথে আপনাদেরকে এই যে বাগানটা প্রথমে দেখিয়েছিলাম, সেই বাগানের চারপাশটাও দেখাচ্ছি। দেখেন উত্তরা গণভবনের সেই বাগানের চারপাশটা। আমাদের সাথে আরেকজন দর্শনার্থী আছে, উনি ওরা আগ্রহ দেখাচ্ছে যাতে ওনাদেরকে দেখানো হয়, এরাও অনেক খুশি। দেখি আস্তে আস্তে। দেখেন গণভবনের সেই মূল ভবনের গেটটা, মূল গেট না ভেতরের গেট, আমি ঢুকে যাচ্ছি। প্রশাসনিক ভবনে ঢুকে গেলাম, শেষ।
এখানে দেখেন মিনি চিড়িয়াখানাও আমি এখন সব দেখে আসছি। আমি এদিক দিয়ে যাচ্ছি, ওনার সাথে মনে হয় আমার দেখা হয়েছিল গতকাল রাজমহলে দেখা হয়েছিল, আজকে এখানেও দেখলাম। নাম ওনাদের চোখের দিকে চোখ রাখলাম না, চোখের দিকে চোখ রাখলে আবার এরা মাইন্ড করতো। যাই হোক, এই পুরো ঘরটা দেখতে পাচ্ছি, দেখছেন রানী। এখানে একটা সিঁড়ি, উত্তরা গণভবনের সেই মূল অংশের সিঁড়িটা। আমি চারিদিক থেকে আগে ঘুরিয়ে দেখাই তারপর এই সিঁড়ি ভরা উঠবো। আমি আস্তে আস্তে একটা দেখি, এখানেও আর একটা বাগান, অনেক বড় বাগান দেখি, অনেক বিশাল মাঠ। রাজবাড়ি মিনস রাজবাড়িতে কি চাঁদা থাকে এখানে সব হবে। টিকিট কাউন্টার, এখানে আবার আসার সময় কি টিকিট নিতে হয়? আরে এখানে আবার নাটোর, এখানেও কি আবার টিকিট নিতে হয়? হ্যাঁ, আরে মা। আচ্ছা, আমরা তো ওখান থেকে টিকিট নিয়ে আসছি, আবার টিকিট নিতে হবে? দেখেন, আমরা একবার টিকিট নিয়ে আসছি, অনেকগুলো বাগান ঘুরলাম, এখন এদিকে আরো 2-3টা ভবন আছে, এগুলোর জন্য এখানে আবার আলাদা একটা টিকিট নিতে হবে। একটাই টিকিট নিতে হবে। যাই হোক, কিছু করার নেই, কহলে যা আছে তা। আমাকে একটা টিকিট দেন, আমি আর একটা টিকিট নিলাম, দেখতে পাচ্ছেন। আরেকটা টিকিট ইস্যু করলাম। আচ্ছা, ভিডিওর ছবির কারণ হয়তো এই কারণে আমি ক্যামেরাটা এখন অন করলাম না, নিয়ে নিলাম টিকিট, নিয়ে নিলাম আরেকটা টিকিট নিয়ে নিলাম, 50 টাকা দিলাম, 20 টাকা ফেরত দিল। উত্তরা গণভবন, এটা নাটোরের বিখ্যাত রাজপরিবারের সদস্যদের ব্যবহার্য আসবাবপত্র। দেখেন এখানে কি লেখা আছে, উত্তরা গণভবনে নাটোরের বিখ্যাত দীঘাপতিয়া রাজপরিবারের সদস্যদের ব্যবহার্য আসবাবপত্র, পোশাক, তৈজসপত্র, বই, কাব্যগ্রন্থ, পাণ্ডুলিপি, ডায়েরি ও নানা দ্রব্যাদি সবগুলো এখানে পাওয়া যায়। আর এখানে সন থেকে শুরু করে যাদের যাদের কন্ট্রিবিউশন তাদের নামও উল্লেখ করা হয়েছে। আমি আস্তে আস্তে হাঁটি। আসলে আমি চট্টগ্রামের মানুষ, রাজশাহীতে এসে একটা বিষয় অনুভব করলাম, সেখানে এখানে অনেক গরম। আপনি যদি যুবক হয়ে থাকেন, শারীরিকভাবে যদি দক্ষ বলবান হয়ে থাকেন, তাহলে আমি মনে করি আপনার ভ্রমণ করা উচিত। আর আপনি যদি শারীরিকভাবে অসুস্থ থাকেন, অল্প আবহাওয়া বা একটু অল্প তাপমাত্রা বাড়লে দুর্বল হয়ে যান, তাহলে আমি বলবো আপনি শীতকালে আসেন, এই গ্রীষ্মকালে আসিয়েন না। গ্রীষ্মকাল আপনার জন্য না। দেখেন উত্তরা গণভবনের সেই আরেকটা পার্ট দেখাচ্ছি। এই দেখেন উত্তরা গণভবনের সেই পার্টটা দেখাচ্ছি। আমি একটু পেছনে যাই, পেছনে গেলে মনে হয় আর একটু ভালো দেখা যাবে। এই দেখেন উত্তরা গণভবনের একটু ভিতরে আরেকটা ভবন, একটা প্রশাসনিক ভবন, দেখছেন। এবার আরেকটা, এই পাশে আরেকটা দেখাচ্ছি। এখানে রাজপরিবারের সদস্যদের ব্যবহার যে বিভিন্ন জিনিসপত্র এখানে রয়েছে, এগুলো দেখতে চাইলে আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে। টিকিট অলরেডি কাটা শেষ, শুধুমাত্র আমি ভিতরে প্রবেশ করব। ওই দেখেন, যাই হোক, এখন আমি যাচ্ছি এই মেইন প্যালেসে যাচ্ছি। এই মেইন প্যালেস, সেটা প্রমাণ হিসেবে আপনাদেরকে সাইনবোর্ডটা দেখাচ্ছি। এ দেখেন এখানে কি লেখা আছে, মূল প্রাসাদ। এই মূল প্রাসাদ ভবন, এটা মূল প্রাসাদ ভবন, বাংলা ইংলিশ উভয় অংশে লেখা আছে। আমি ক্যামেরাটা অনেকক্ষণ রাখলাম, এই সময় হলে আপনারা নিজ দায়িত্বে এটা পরে নেবেন। আমার রোদে দাঁড়িয়ে পড়তে ইচ্ছা হচ্ছে না, আমার হাঁটতেছি অনেক কষ্ট হচ্ছে, তাই তাড়াতাড়ি আমি স্থলটা চেক করলাম। রাজপরিবার এখন বর্তমানে কলকাতায় আছে। 1966 সালে পাকিস্তান সরকার এটা অধিগ্রহণ করে নেয়। তারপর 67 সালে পাকিস্তান এটা গভর্নর হাউস হিসেবে ব্যবহার করতো। আর এই বাড়িটির গুরুত্ব আরও বেড়ে যায় যখন 1972 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই রাজবাড়িকে গভর্নর হাউস থেকে উত্তরা গণভবন হিসেবে ঘোষণা করেন। আমি যাচ্ছি, তাও ভালো, বড় বড় দখলদারদের দখলে যাওয়া হচ্ছে, সরকারের বিভিন্ন সরকারি প্রশাসনিক কাজে ব্যবহার হচ্ছে, তাও অনেক ভালো। এখানে প্রশাসনিক কার্যক্রম হয়, এখানে প্রবেশ নিষেধ, আমরা প্রবেশ করতে পারবো না। জাস্ট বাইরে একটু ঘুরে আসলাম। এখানে অনেকজনকে দেখলেন, এক একজন এক একভাবে আছে। এই দেখেন এখানে বঙ্গ জাতির জনক, আমি ওনার সাইনবোর্ডটা দেখাচ্ছি।
এটা হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিঘাপতি গভর্নর হাউসকে উত্তরা গণভবন হিসেবে ঘোষণা করেন। এটা তারিখটা উল্লেখ আছে, এখানে প্রবেশ নিষিদ্ধ, তাই প্রবেশ করতে পারলাম না, বাইরে থেকে দেখে আবার চলে যাচ্ছি। আর আমাদের এক ভাইয়া আছে, উনি হাসতেছেন আমার কষ্টের কথা শুনে। এটা তো ঠিক না, একজনের কষ্ট দেখে এরকম হাসি পাওয়া তো ঠিক না। ভালো আছেন? হ্যাঁ ভালো। যাই হোক, বিদুরে চারপাশে আমি ঘুরবো। চারপাশ ঘুরতে চাইলে এটা পুরো মিডিয়া কভারেজটা দেওয়ার জন্য, পুরো ক্যামেরা কভারেজ দেওয়ার জন্য আমি একটু দূর থেকে হাঁটতেছি। দেখেন, দূর থেকে হাঁটতেছি। এটা হচ্ছে প্রশাসনিক, বাংলাদেশ সরকার প্রশাসনিক কাজে। ওইখানে আমাদের জাতির জনকের একটা ভাস্কর্য এখানে রয়েছে। দেখেন, আমি এটা একটু দেখাই। আমি প্রথমে চোখে নজরে আসে না, এটা জাতির জনক না, এটা হচ্ছে রাজার, সে রাজার একটা ভাস্কর্য, রাজার ভাস্কর্য। তৎকালীন সে রাজা ছিল, সে রাজার ভাস্কর্যটা এখানে রয়েছে। গণভবন। আমি একটু হাঁটতে চলে যাই। আমি একটু সামনে হাঁটি। এই দেখেন, এখানে অনেক অনেক বিখ্যাত আম গাছ দেখতে পাচ্ছেন। এগুলো শত শত বছরের পুরনো আম গাছ। দেখেন, দেখতে পাচ্ছেন শত শত বছরের পুরনো আম গাছ, সে রাজার আমলের আম গাছ, রাজা স্মৃতি বিজড়িত। দিঘাপতিয়া রাজবাড়ি, সে রাজা স্মৃতি বিজড়িত। এই দেখেন, অনেক বিখ্যাত শত শত বছরের পুরনো আম গাছ। এই আম গাছ কালের প্রভাবে সবাই হারিয়ে গেছে, কিন্তু এই আম গাছগুলো এখন রয়ে গেছে। এগুলো সাক্ষী, এগুলো রাজপরিবারের সাক্ষী। দেখেন, এই আম গাছগুলো রাজপরিবারের সাক্ষী। এই দেখেন, অনেকে আছে। আবার এখানে আরেকটা নির্দেশনা আছে, ভিতরে প্রবেশ করা যাবে না, সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। তারপর অনেকে বাইরে থেকে ছবি তুলে চলে যাচ্ছে। ও আজকে অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা 40 মিনিট পর্যন্ত আমি এখনো লাইভে আছি। 40 মিনিট 45 মিনিট পর্যন্ত লাইভে আছি। এখানে অনেক মানুষ এসেছে। এখানে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত একটা নির্দেশনা আছে। আর দেখেন, এটা কেবল বাংলাদেশ সরকারের কর্মকর্তারা ব্যবহার করেন। গুরুত্বপূর্ণ সদস্যরা এখানে আসেন, এই বিল্ডিংয়ে ব্যবহার করতে পারেন। আর আমরা যারা সাধারণ ম্যাঙ্গো পিপল, মানে জনতা, আমাদের জন্য এটা প্রবেশের অনুমতি নাই। দেখেন পানির, সেই সময় জানালাগুলো দেখেন, দরজাগুলো দেখেন, চিন্তা করেন সেই সময় 200 বছর আগের মানুষের কারুশিল্প কীরকম উন্নত ছিল। এই জানালাগুলো, দরজাগুলো দেখলে বোঝা যায়। বাহ বাহ, এখানে অনেকে ঘুরতেছে, শুধু আমি মনে হয় লাইভ করতেছি। আমি এখানে লাইভ করার জন্য আসছি। দুর্গা, হোঁচট খাওয়ার মতো অবস্থা হয়েছিল, হোঁচট খাই নাই, বেঁচে আছি। সে বিশাল লেক, এটা একদম পুকুর ঘাট, রান্নাঘর। এটা রাজপরিবার রান্নাঘর ছিল মনে হয়। এদিকে যাওয়া যাবে না, এটা যাওয়া নিষিদ্ধ। আমি আপনাদেরকে আর একটা জায়গায় উত্তরা গণভবনের সেই দৃশ্য। এখানে অনেকে আসছে ঘুরতে, কলকাতা থেকে। এরা কলকাতা থেকে আসছে, এরা কলকাতায় ওদের মামার বাড়িতে, এখানে আত্মীয়র বাড়িতে আসছে, সেখান থেকে এখানে ঘুরতে আসছে। ওদের সাথে কিছুক্ষণ কথা বলে আমি গেটে ঢুকার সময় কথা বলেছিলাম। এখন তারা এখানে হেঁটে যাচ্ছে। দেখেন, চারদিক থেকে চারপাশ ঘুরিয়ে দেখাচ্ছি। আজকে আমি এটা ঘোরা শেষ করার পর চলে যাব পাবনায়। এটা রাজপরিবারের। আচ্ছা, এটা কি? এগুলো কামান নাকি? এটা কি অ্যাকচুয়ালি আমি জানি না। আপনারা যদি জেনে থাকেন, কেউ যদি ভ্রমণ করে থাকেন, জেনে থাকেন, তাহলে আমাদেরকে জানাবেন এগুলো কি জিনিস। সে রাজপরিবার, রাজবাড়ি, সে রাজার ভাস্কর্য। এক্সকিউজ মি, চারিদিকে ঘুরিয়ে দেখাই।
এখন আর একটা বিল্ডিংয়ে যাব, এটা হচ্ছে রাজপরিবারের বিভিন্ন সদস্যদের ব্যবহৃত জিনিসপত্র এখানে রয়েছে। তবে আমাদেরকে বলা হয়েছে কোনো ধরনের ক্যামেরা ছবি তোলা বা ভিডিও ধারণ করা যাবে না। আর দেখেন আনসার সদস্যরা দাঁড়িয়ে আছে। গতকাল রবীন্দ্র কুটিবাড়িতে যখন গিয়েছিলাম ওখানেও একই অবস্থা হয়েছিল, আমাদেরকে এই ছবি তুলতে দেওয়া হয়নি, এই ভিডিও ধারণ ছবি তোলা কোনো কিছু করতে দেওয়া হয়নি। আজকে এখানে আনসার সদস্যরা দাঁড়িয়েছে, গত রবীন্দ্র কুটিবাড়িতেও আনসার সদস্যরা ছিল। কি করা যায় এখন, তাই আমাকে লাইভটা এখন শেষ করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। বন্ধুরা, লাইভটা কেমন হয়েছে আমি জানি না, লাইভটা আর উপস্থাপনা কেমন হয়েছে সেটাও আমি জানি না। সর্বোচ্চ চেষ্টা করেছি চারিদিকে ঘুরে ঘুরে দেখার জন্য। প্রায় 50 মিনিটের মতো লাইভে ছিলাম। ভালো থাকবেন। আমি এরপর পাবনা চলে যাব, পাবনার সুচিত্রা সেনের বাড়িতে, ওইখানে সিটি পাঠাগার থেকে সবখানে ঘুরবো। তাহলে গুড বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।